সহজ পদ্ধতিতে সিঙ্গারা তৈরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আচ্ছা গাইস, এই ভিডিওতে আমি শেয়ার করব আমার প্রথমবার সিঙ্গারা বানানোর অভিজ্ঞতা। আপনারাও খুব সহজে ঘরে তৈরি করে ফেলতে পারেন মুচমুচে সিঙ্গারা। তো যাই হোক, সিঙ্গারা তৈরির জন্য একটি বোল নিয়েছি, তার মধ্যে নিয়েছি ময়দা, এর মধ্যে কালো জিরা, লবণ আর নিয়েছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো এটা সুন্দর করে হাত দিয়ে মাখবো যতক্ষণ না এরকম একটা মুঠি বানানো যায়। তো যাই হোক, আমার সিঙ্গারার ডোটা সুন্দর হচ্ছে। আর এর মধ্যে এই পর্যায়ে মেশাবো পানি। খুব অল্প পরিমাণে পানি মেশাতে হবে, কারণ ডোটা একটু শক্ত হবে। তো যাই হোক, এটাকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। এখানে মুরগির বুকের মাংস কেটে নিয়েছি, সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর আলু কিউব করে কেটে নিয়েছি। তো সবকিছু কাটাকুটি শেষ। একটি প্যানে নিয়েছি অয়েল গরম করে, এর মধ্যে রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, এর মধ্যে দিয়ে দেব জিরা। আর একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দেব কাঁচামরিচ। আর সবগুলো মশলা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে মেশাবো একটুখানি আদা বাটা। তো যাই হোক, এ পর্যায়ে দেব পানি। মশলাটা সুন্দরভাবে একটু ভুনে নিতে হবে। আর আমি শুধু আলু সিঙ্গারা বানাচ্ছি না, আমি আলু আর মাংস একসাথে মিশানো সিঙ্গারাটা বানাচ্ছি। খেতে এটা বেশ ভালোই লাগে। এ পর্যায়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এগুলো সব কিছু মিশিয়ে তার মধ্যে মেশাবো আলু। আমরা জানি সিঙ্গারার ভেতরের পুরটা একদম ঝরঝরা হয় না, একটু নরম নরম জুসি টাইপের হয়। তো আলুটা রান্না করব একটু নরম করে, প্রয়োজন মতো পানি দিয়ে রান্না করে নেব। তো যাই হোক, আমি আরেকটা প্যান নিয়েছি আর এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি। এর মধ্যে আদা বাটা, জিরা বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ, হলুদ, গরম মশলা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দিব মুরগির বুকের মাংসটা, যেটা আমি কিউব করে কেটে রেখেছি। আর এই মাংসটা খুব অল্প সময় নিয়ে রান্না করতে হবে, কারণ মুরগির বুকের মাংসটা অনেক নরম হয়। তো এটাতে পানি না মেশালেও চলবে। তো এটা ভালোভাবে কষাতে কষাতেই মোটামুটি রান্নাটা হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি আলুর সাথে এই মুরগির বুকের মাংসটা মিক্সড করে দিই। সিঙ্গারার পোটা নামানোর আগে অবশ্যই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিতে হবে। আর কাঁচামরিচ আর পেঁয়াজটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে ঠিক তখনই এটা সিঙ্গারার পুর বানানো তো শেষ। এবার আমি ময়দার ডোটা নিয়েছি, এটি সুন্দর করে আবার করে মুথে নিব। তারপর এরকম ছোট ছোট লেচি কেটে নিব। এভাবে কেটে নিলে সবগুলো সিঙ্গারা এক সমান হবে। তো যাই হোক, আমি প্রথমটা শুরু করছি। এটা হালকা হাতে বেলে নিব। একটু শক্ত শক্ত ডো হয়েছে, আর এটা শক্ত শক্তই হয়। তো যাই হোক, এটা আমি সুন্দর করে বেলে নিচ্ছি। আর এটা লম্বা লম্বি বেলতে হবে। তারপরে মাঝখানে একটা চাকু দিয়ে কেটে নিব। আর এখানে সিঙ্গারার মুখটা আলতো করে আটকানোর জন্য একটু পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে দিব পুর, আর তারপরে আবারও চারদিক দিয়ে পানি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি মুখটা সুন্দর করে ভাঁজ করে আটকিয়ে দিব। যাই হোক, সিঙ্গারার ভাঁজটা আমি আগে পারতাম না, তবে এখন শিখে গেছি। সিঙ্গারার ভাঁজটা দেওয়ার পরে একদম দেখতে দোকানের মতোই পারফেক্ট মনে হয়। তো যাই হোক, চেষ্টা কখনো বিফলে যায় না। আমি একটু বাসায় চেষ্টা করছি, প্রথমবার চেষ্টা, দেখা যাক কেমন হয়। তো যাই হোক, আমি এদিকে ভেজে নিচ্ছি সিঙ্গারাগুলো। ক্যামেরাতে দেখতে একটু বড় হলেও সিঙ্গারা কিন্তু একদম মিনি সাইজের। তো দেখা যাক ভাজার পরে কেমন হয়। আসলে এটা ছিল আমার প্রথম সিঙ্গারা বানানোর অভিজ্ঞতা। তো যাই হোক, সব কিছুই পারফেক্ট ছিল, কিন্তু ময়দার ডোটা আমি একটু শক্ত করে ফেলেছি, তাই জন্য একটু খেতে একটু অন্যরকম লাগছিল। তো যাই হোক, আমি হাল ছেড়ে দেওয়ার পাচ্ছি নয়। নেক্সট দিন আমি পুরটা রেখে দিয়েছিলাম, নেক্সট দিন এই প্লেটটা সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম আর ভেজেছিলাম। মাশাআল্লাহ, একদম দোকানের মতো নেক্সট দিন পারফেক্ট হয়েছিল। তো যাই হোক, আমার রেসিপি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর বাকি ক্লিপটুকু নিতে ভুলে গেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর রেসিপিটি ট্রাই করে দেখবেন কেমন হলো। আর বাসায় বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।